অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্য বদল। মেহেরপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ ও ভাতা বিতরণ। নিজস্ব প্রতিবেদন। তথ্যপ্রযুক্তির আলোয় অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে মেহেরপুরে সফলভাবে শেষ হল ১৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেডের মৌলিক প্রশিক্ষণ। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কোর্সের সমাপনী, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পিছিয়ে পড়া যুব সমাজকে আধুনিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তোলা, যেন তারা ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারে। অনুষ্ঠান শেষে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য নগদ আর্থিক ভাতা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলাম, মেহেরপুরের সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ এবং সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন কাজী আবুল মনসুর। পুরো কোর্সটি সফলভাবে পরিচালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষক এসএম রাসেল। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং দেশের বেকারত্ব দূর করতে এই ধরনের আধুনিক কারিগরি প্রশিক্ষণ অনন্য ভূমিকা রাখবে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনবান্ধব উন্নয়ন কর্মসূচি আজকে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ দিনে উপস্থিত মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয় এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার আমরা 15 দিনের একটা সময় পেয়েছিলাম স্যার। এই 15 দিনে স্যার আমাদের সিলেবাসটা একটু অনেক বড়ই ছিল। এই বড় সিলেবাসের ভিতর থেকে স্যার আমরা টাস্কটাকে অনেক সুন্দর করে সাজিয়ে চেষ্টা করেছি। আবার এক্সেলের ক্ষেত্রে স্যার অ্যাটলিস্ট স্যালারি শিটে সার্কুলার করতে পারি কিনা, পাশাপাশি স্যার যেমন আমাদের প্রেজেন্টেশনের ক্লাস থাকে এটা ওরা ভালো তৈরি করতে পেরেছে। প্রেজেন্টেশনের কোশ্চেন কঠিন ছিল, তারপরেও তারা চেষ্টা করেছে মোটামুটি প্রেজেন্টেশনটা ভালোভাবে তৈরি করা। কিন্তু স্যার এটা হচ্ছে এনাফ না। আমার কাছে যেটা মনে হয় করে কাজ থাকে সেখানে আমরা ওদের অনেক দুটো করে করাতে পেরেছি, এমন তো সময় ছিল না। পাশাপাশি স্যার আমাদের অধিদপ্তরে যে ছিলেন স্যারকে ছাব্বিশ বছর বক্তব্য প্রদানের জন্য সম্মানিত উপস্থিত। এই পর্যায়ে আমাদের প্রতিনিধিত্বে যে প্রশিক্ষণের যে সম্মানিত আমাদের প্রশিক্ষণার্থীবৃন্দ রয়েছেন তাদের মধ্য থেকেই অনুভূতি ব্যক্ত করা এই কমিটিতে আপনাদের কেমন লেগেছে, আরও কি করলে ভালো হয়, সামনের দিনগুলিতে যেন আমরা শিখি। আমরা এই 15 দিনব্যাপী কোর্সের মাধ্যমে যে প্রাথমিক প্রশিক্ষণ সেটা আমরা অংশগ্রহণ করেছি। বর্তমানে আমাদের আরেকটু ভালোভাবে শেখার জন্য হয়েছে, সেখানে আমরা উল্লেখযোগ্যভাবে নিজের কিছু দক্ষতা বাড়তে পারবো। আমাদের স্যার এবং স্যার তাদের গাইডলাইন অনুযায়ী যতটুকু পেরেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে স্কিল আপ করার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। আমি বলবো যে আজকে যে সময় তোমাদের একটা স্বীকৃতি, সাথে যে টাকাটা তোমরা পাবে সেই টাকাটা তোমাদের এর মধ্যে, আমি এই কথা বলার আগ পর্যন্ত তোমাদের মধ্যে যাই থাকুক না কেন, মানে নেগেটিভ কথা, চিন্তা, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করার একটা অংশ। তোমার তো একটা ছোট মেয়ে।